প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এক চলমান সংস্কার বিষয় নিয়ে এক উঠান বৈঠক দেখার জন্য। ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা ৬ নং ওয়ার্ড অবস্থিত পল্লবী বিদ্যানিকেতন ও মিরপুর কেন্দ্রীয় মসজিদ ও জামিয়া আরাবিয়া মাদ্রাসা কমপ্লেক্স কেন্দ্রীয় কমিটি যৌথ উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয় ৯ সেপ্টেম্বর ২০২৫ শহীদ স্মৃতি স্কুল প্রাঙ্গণে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক, ঢাকা ১৬ আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপি আহ্বায়ক কামাল হোসেন খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা যুগ্ম আহ্বায়ক বিএনপির আবির। ৬ ওয়ার্ড বিএনপি নেতা এবং ৬ ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মাহফুজ হুসাইন সুমন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬ ওয়ার্ড বিএনপি সভাপতি ওয়াহিদুজ্জামান ফরহাদ এবং অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন ৬ ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আওয়াল ইসলাম তপন এবং অনুষ্ঠানে সঞ্চালনায় সার্বিক সহযোগিতায় ছিলেন ৬ ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ হেলাল। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার এমসিবি টিভি। এই যে ১ থেকে ৫টা পর্ব পর্যন্ত যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো আপনারা অবশ্যই দেখবেন এবং গলিতে গলিতে যে ঝাড়ুটের বিষয়টি সেটা আমরা সিটি কর্পোরেশনের সাথে কথা বলে যে দ্রুত সমাধান করা যায় কিনা এবং পুলিশের কথা বলেছে যে পুলিশের টহল আসলে কি দীর্ঘ ১৭ বছর ওই স্বৈরাচার আওয়ামী লীগ পুলিশকে এমনভাবে ব্যবহার করেছে যে পুলিশ এখন গলির ভিতরে দাঁড়িয়েও ভয় পায়। বিষয় হয়েছে একসাথে ছেলে পেলে পুলিশ ভয় পায়, এটি আমাদেরকে সহযোগিতা করতে হবে তাদের এবং পর্যাপ্ত পুলিশ সাপোর্ট না থাকার কারণে দেখা যায় যে আমাদের যে ক্ষমতা দরকার সেই ক্ষমতা তারা পর্যাপ্তভাবে দিতে পারছে না। আমি ওসির সাথে কথা বলবো, কথা বলে দেখা যায় যে নির্ধারিত জায়গায় যে ছেলেদের উৎপাদ হয়েছে সেখানে যে পুলিশের ক্ষমতাকে বাড়ানো যায়। আপনারা রাজনৈতিক কালেকশন বলেছেন, রাস্তার পানির সমস্যার কথা বলেছেন, পানি টেকনিকটা সরাতে হবে। এটা আপনারা রাস্তার যে আমিন সাহেব আছে এখানে আমাদের কাছে আপনি কথা বলুন। আমি এক্সি যে আমিন সাহেব আছে তার সাথে আমি ওখানে দায়িত্ব দিয়ে গেলাম যে তিনি কথা বলে এই এলাকার কোথায় কোথায় সমস্যা রয়েছে। আমাদের ওয়ার্ডের আমাদের নাজমুল ভাই রয়েছে, আমাদের ৬ নম্বর ওয়ার্ডের আমাদের মাহফুজ সুমন ভাই রয়েছে, আমাদের কাউন্সিলর প্রার্থী আরো অনেকেরা রয়েছে, ৬ নম্বর ওয়ার্ড তপন ভাই রয়েছে, দোল ভাই রয়েছে। তারা কথা বলে যে কোথায় কোথায় পানির সমস্যা রয়েছে সেটা দ্রুত যাতে সমাধান করা যায়। আমি আমিন সাহেবকে বলে দিব, আমিন সাহেবের সাথে নতুন ভাই যোগাযোগ করব। আমাদের মোশাররফ সাহেব বলেছেন বিদ্যানিকেতন স্কুলের সামনে এখানে মাদকের ব্যবসা হয় বা মাদকের দোকান ছেলেগুলো পয়লা করে থাকে, রোডে রোডে গ্রামের কথা বলেছেন তিনি এবং রোড না হয় তুলে না হয়। আমার মনে ইতিমধ্যে আমরা একটি উত্তর পেয়েছি, যেহেতু যদিও দুর্গা বিষয় বলেছে যে কিছু কিছু ভুল হয়েছে, আমাদের বন্ধুরা ইতিমধ্যে বলে দিয়েছে যে এটি সংশোধন করে ইনশাআল্লাহ আমরা দ্রুত সময় নিব না, কারণ সরকারে যাওয়া আমরা যে বিষয়গুলি নিয়ে আমরা কাজ করছি এর মধ্যে আমার যেটি স্বপ্ন রয়েছে যে আমরা আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে আমাদের যারা নিম্নআয়ের মানুষ বসবাস করে তাদের সন্তানদের জন্য আমরা বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে চাই এবং আমাদের যারা নিম্নআয়ের মানুষ বিভিন্ন ওয়ার্ডে বসবাস করে প্রত্যেকটি ওয়ার্ডে আমরা বিনামূল্যে তাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চাই। এই আগে প্রত্যেকটি ওয়ার্ডে আমরা স্বাস্থ্য কেন্দ্র কিংবা মাতৃ সদর হাসপাতাল নির্মাণ করব। পাশাপাশি আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে আমাদের দেখা যায় যে যারা নিম্নআয়ের মানুষ তারা হয়তো কিছু পারিবারিক অনুষ্ঠান তারা বড় বড় কমিউনিটি সেন্টারে যেতে পারে না টাকার অভাবে। আমরা সেই ছোট ছোট অনুষ্ঠানগুলোকে নিজ নিজ ওয়ার্ডে তারা পারিবারিক অনুষ্ঠানগুলো করতে পারে, আমরা স্বল্প খরচে তাদের জন্য প্রত্যেকটি ওয়ার্ডে কমিউনিটি সেন্টার তৈরি করে দিব। সর্বোপরি আমাদের এই পল্লবী এবং রূপনগরে আমরা আশা করছি ভবিষ্যতে আল্লাহ যদি আমাদেরকে কবুল করে আমি সরকারি হসপিটাল, আমাদের সরকারি কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য সেবা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়
আমাদের যারা বেকার যুবক রয়েছে, শিক্ষিত যুবক, তাদেরকে সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে তাদের সরকারি চাকরি এবং বেসরকারি চাকরি আমরা নিশ্চিত করতে চাই। কারণ আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটি মাদক মুক্ত সমাজ করতে চাই। সেই মাদক মুক্ত সমাজ করার জন্য আমাদের অন্যতম একটি মাধ্যম হতে পারে খেলাধুলা। আমরা সেই খেলাধুলার জন্য আমরা প্রত্যেকটি ওয়ার্ডে ইতিমধ্যে আমরা